হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। আবারও আমি নতুন আরেকটা কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। মেডিকেল এডমিশন টেস্ট 2023। কথা না বাড়িয়ে আমরা ইংলিশ কোশ্চেনটুকু সলভ করে দেই। প্রথম কোশ্চেন দেখো, which one of the following is an abstract noun? এটা নাউন থেকে আসছে, পার্টস অফ স্পিচের। দেখো, আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, যে নাউনের শেষে হুড থাকবে 100% অ্যাবস্ট্রাক্ট নাউন, বাকিগুলো দেখার কোনো সময় নাই। যদি তোমরা বলো যে বাকিগুলো কোন নাউন হবে, বা একটু বলে দেন। চাইল্ড কমন নাউন, ফ্যামিলি কারেক্টিভ নাউন, বয় হচ্ছে কমন নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন চিনবো কিভাবে? যে নাউনটা দেখা যায় না সেটাকে আমরা কোন নাউন বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। পরের কোশ্চেনে যাই। বলছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইম্পিডিমেন্ট। আমাদের প্রথমে সিনোনিম অ্যান্টোনিম করতে গেলে মেইন যে ওয়ার্ডটা আছে সেটা দেখতে হবে। মেইন ওয়ার্ডের অর্থ কি সেটা জানতে হবে। কোনো কারণে মনে করো মেইন ওয়ার্ডের অর্থ জানতেছো না, তখন অপশনগুলো একটু লক্ষ্য করবা, তাহলেই বুঝতে পারবা, গেস করতে পারবা যে আসলে মেইন যে ওয়ার্ডটা আছে এর অর্থটা আসলে কি। অ্যান্টোনিম চাইছে, দেখো হেল্পফুল মানে কি? উপকারী। হিন্ডারেন্স মানে কি? বলো, হিন্ডারেন্স মানে কি সেটা বলো। তাহলে হিন্ডারেন্স মানে হচ্ছে বাধা বা বিপত্তি, অবস্টাকেল মানে বাধা বা বিপত্তি, ইউজফুল মানে কি? উপকারী, তাই কি না? তাহলে ইম্পিডিমেন্ট মানে হচ্ছে ক্ষতিকর। ইম্পিডিমেন্ট মানে কি? ক্ষতিকর। তাহলে এর অ্যান্টোনিম কি হবে? হেল্পফুল, সহযোগী, তাই কি না? তাহলে বাকিটা হওয়ার কোনো চান্স নাই। তাহলে হিন্ডারেন্স, অবস্টাকেল দুইটাই যেহেতু একে অপরের সিনোনিম, তার মানে দুইটা কখনো আনসার হওয়ার চান্স নেই। এই জন্য আমরা বুঝতে পারতেছি হিন্ডারেন্স, অবস্টাকেল এটার অ্যান্টোনিম হবে না। তাহলে হবে কোনটা? হেল্পফুল। পরের কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেন বলছে লেটস কল ইট আ ডে। এই যে কল ইট আ ডে, এটা একটা ফ্রেজ। আমরা কোনো কাজ শেষ করলে বলতে পারি কল ইট আ ডে। তার মানে কি? কাজ শেষ। বুঝছো বিষয়? আমি ক্লাস শেষ করার শেষে আমি যদি বলি কল ইট আ ডে, তার মানে এখানে ক্লাস শেষ। তাহলে কোনো কিছু শেষ করা অর্থে আমরা কি বলি? কল ইট আ ডে। ইটস আ ফ্রেজ। তাহলে আমরা এর দ্বারা কি বোঝাতে চাচ্ছি? লেটস কল ইট আ ডে। ইজন্ট ইট ডে টাইম? না, লেটস স্টপ ওয়ার্ক নাও। এখন কাজ শেষ করে দাও, চলো কাজ শেষ করে দেই, তাই না? এরপরে কোশ্চেন দেখো, choose the correctly spelled word Renaissance। এটা একটা যুগের নাম। ইংলিশ সাহিত্যে যদি আমরা পড়ি তাহলে দেখবো ইংলিশে কিছু যুগ আছে, মেডিভেল, রেনেসান্স। হ্যাঁ, তাহলে এই যুগগুলোর মধ্যে রেনেসান্স একটা কি যুগ। তাহলে রেনেসান্স এর সঠিক স্পেল কোনটা হবে? কোনটা সঠিক স্পেলিং হবে? তাহলে আমরা ভুলগুলোর দিকে তাকাবো না, কারণ ভুলগুলো তখন শুদ্ধ মনে হবে। আমি বানানটা একটু আরেকবার বলি তোমাদের সামনে, তোমরা একটু দেখো। রেনেসান্স, নেই, এভাবে করবা। RENAI, রেনেসান্স, ডাবল এস হবে, মনে রাখবে কি হবে? ডাবল এস। তাহলে রেনেসান্স। এরপরে কোশ্চেনে যাই। 5 নম্বর কোশ্চেন বলছো which one of the following is an example of an indefinite pronoun? তাহলে কোনটা ইনডেফিনিট প্রনাউন? সাস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, আইদার, নেইদার এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, দিস ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তাহলে বাকিটাগুলো কি? এনি। তাহলে ইনডেফিনিট প্রনাউন কোনটা? এনি। তাহলে মনে রাখবে এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, নান, এনি এগুলো ইনডেফিনিট প্রনাউন। Select the correct word to fill up the gap in the sentence. He complained to me dash your conduct. Complain for হয়, কোনো কিছুর জন্য কমপ্লেইন করা অর্থে কমপ্লেইন ফর হয়। দেখো তো অপশন আছে কিনা কমপ্লেইন ফর। বুঝছো বিষয়? তাহলে কমপ্লেইনের পর প্রিপোজিশন কি বসাবা? ফর। কোনো কিছুর জন্য অনুরোধ, স্বীকারোক্তি করা, তাই না? কোনো কিছুর জন্য কমপ্লেইন করা, অভিযোগ করা। Choose the correct one to fill in the blank. I came to England dash English. তাহলে আমি ইংল্যান্ডে এসেছিলাম দাস ইংলিশ কি করতে? ইংরেজি শিখতে, তাই কি না? উদ্দেশ্য বোঝাচ্ছে না? দেখবা একটা ভার্বের পর যখন উদ্দেশ্য বোঝাবে এমন আরেকটা ভার্ব চলে আসবে, তখন 2 + V1 করবা। কি করবা? 2 + V1। তাহলে কোথায় আছে দেখো তো, এই যে টু লার্ন ইংলিশ। তাহলে আমি
ইংল্যান্ডে এসেছিলাম ইংরেজি শিখতে। I came to England to learn English. মাথায় রাখবা। Few men are free from faults. বলছে খুবই নগণ্য সংখ্যক মানুষ ত্রুটির ঊর্ধ্বে। বুঝছো? তাহলে এখানে বলছে ফিউ দ্বারা কি বুঝাইছে? সাম কিছু, নট মাস অনেক বেশি নয়, নান কেউ নয়, হার্ডলি। তাহলে হার্ডলি এনি মানে কি? নেই বললেই চলে, আছে নগণ্য পরিমাণ। তাহলে ফিউটা নেগেটিভ ওয়ার্ড, দ্যাটস ওয়াই কি বসাইলাম আমরা হার্ডলি এনি। এরপর আসো 9 নম্বর কোশ্চেনে, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানার্কি। অ্যানার্কি মানে কি জানো তো? অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য। অ্যানার্কি মানে কি? নৈরাজ্য, নৈরাজ্য। হ্যাঁ, তাহলে কোনটা দ্বারা নৈরাজ্য বোঝাচ্ছে বা বিশৃঙ্খলা বোঝাচ্ছে সেই জিনিসটা দেখতে হবে। অর্ডার মানে কি? একটা নিয়ম কানুনের মধ্যে থাকা, অর্ডার ফলো করা, তাই কি না? ডিসিপ্লিন মানে কি? নিয়ম কানুন, হ্যাঁ, শৃঙ্খলা। ডেমোক্রেসি গণতন্ত্র, তাই কি না? তার মানে এটার অ্যান্টোনিম হিসেবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। চাইছে কি সিনোনিম। তাহলে ল লেসনেস মানে কি? নৈরাজ্য। হ্যাঁ, আইন বহির্ভূত, তাহলে আমরা ললেসনেস বলতে পারি। 10 নম্বর কোশ্চেন দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ নেভার হ্যাজ আ প্লুরাল ফর্ম। বলছে কোন ওয়ার্ডের প্লুরাল ফর্ম নাই? তার মানে প্লুরাল ফর্ম হয় না কোনগুলো? আনকাউন্টেবল নাউন, যেগুলোর কখনো প্লুরাল ফর্ম হয় না। তাহলে আমরা ইনভেন্টর থেকে করতে পারি ইনভেন্টরস, ওয়েমেন থেকে করতে পারি ওয়েমেন, মাউস থেকে করতে পারি কি মাইস। কি বলতে পারি? মাইস, প্লুরাল ফর্ম, মাইস। ঠিক আছে? তাহলে ইনফরমেশনকে কখনো ইনফরমেশনস করা যাবে না, এটা হয় না। তার মানে এটা অলওয়েজ কি? সিঙ্গুলার, এর কোনো প্লুরাল ফর্ম হয় না। 11 নম্বর কোশ্চেনটা দেখো, উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে। আমরা প্রত্যেকদিন কাজ করি শুক্রবার ব্যতীত। তাহলে আমরা এই এক্সেপ্ট ওয়ার্ডটা এই সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ হিসেবে বসছে সেটা বলছে। তাহলে আমরা একটা জিনিস জানি যে নাউন বা প্রোনাউনের পূর্বে যে ওয়ার্ড বসে অন্য ওয়ার্ডকে যুক্ত করে, আগের ওয়ার্ডকে যুক্ত করে, সেটা প্রিপজিশন, তাই না? তাহলে আমরা প্রতিদিন কাজ করি, কোন দিন ব্যতীত? শুক্রবার ব্যতীত। তাহলে ব্যতীত অর্থে এখানে প্রিপজিশন অর্থে ব্যবহৃত হয়েছে এক্সেপ্ট। ঠিক আছে? তাহলে এক্সেপ্ট কিন্তু বিভিন্ন ওয়ার্ড অর্থে ব্যবহৃত হয়, ভার্ব হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে, কিন্তু এই সেন্টেন্সে এটা কি? প্রিপজিশন। এবার আসা যাক 12 নম্বর কোশ্চেনে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স চুজ করতে বলছে, এটাও কাউন্টেবল আনকাউন্টেবল থেকে আসছে। কিন্তু দেখো, আই ডু নিড সাম ফার্নিচার। ডু একটা ভার্ব, নিড একটা ভার্ব, পাশাপাশি দুটো ভার্বের বেস ফর্ম কখনো হবে না, হওয়ার কোনো চান্স নেই। এই কারণে এই জায়গায় সেন্টেন্সটা এখানে ভুল আছে। আই নিড আ ফিউ ফার্নিচার। অলওয়েজ মাথায় রাখবা ফার্নিচারটা আনকাউন্টেবল নাউন। আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল বসে, লিটল, আ লিটল, মাচ, এগুলো বসে আনকাউন্টেবল এর পূর্বে। তাহলে যেহেতু আনকাউন্টেবল, ফিউ বসবে না, কারণ ফিউ, আ ফিউ, মেনি এগুলো বসে কাউন্টেবল নাউনের পূর্বে। এরপরে দেখো, আই নিড আ ফিউ ফার্নিচার। দেখো আবার আ ফিউ আছে, তাহলে ফিউ, আ ফিউ কখনো বসবে না কোথায়? কাউন্টেবল নাউনের পূর্বে। এখানে ফার্নিচারস করা ছিল, তাহলে কখনো আনকাউন্টেবল নাউন কি হবে না? প্লুরাল হবে না। আই ডু নট নিড ফার্নিচার। তাহলে आंसर কোনটা? এটা, কারণ ডুটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে, নটটা অ্যাডভার্ব, আর নিডটা কি? প্রিন্সিপাল ভার্ব হিসেবে আছে। আর ফার্নিচার যেহেতু আনকাউন্টেবল, এটা সিঙ্গুলারে রয়েছে, তার মানে কারেক্ট आंसर ডি। এরপর কোশ্চেনে দেখো, ফাইন্ড আউট দ্য মিসস্পেলড ওয়ার্ড। বলছে ভুল বানান আছে, স্পেলিং থেকে বহুত কোশ্চেন আসে, এইজন্য স্পেলিং এর বিষয়ে খুবই সতর্ক থাকবা। তোমাদের একটা সৎ উপদেশ দেই, তোমরা কি করো, এডমিশন টাইমে এসে যেগুলো বিগত সালে কোশ্চেন আসছিল এই স্পেলিং এর অধ্যায়টা বের করে মুখস্থ করা শুরু করো। এইটাতে মূলত 100% প্রিপারেশন হয় না। তোমরা যদি স্পেলিং এর ক্ষেত্রে খুব ভালো করতে চাও, ইংলিশে ভালো মার্ক পেতে চাও, তোমাদের একটা সৎ উপদেশ দেই, সেটা হচ্ছে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার যাই পড়ো না কেন, পড়তে গিয়ে ইন্টারমিডিয়েট লাইফে, তারপরে স্কুল লাইফে যে ওয়ার্ডটা দেখবে কনফিউজিং স্পেলিং, সেগুলো বারবার পড়বা এবং লিখবা, বারবার পড়বা এবং লিখবা। দেখবা যে এডমিশন টাইমে আলাদাভাবে এসে আর স্পেলিং তোমাকে পড়তে হচ্ছে না। পরের সেন্টেন্সটা দেখো, তাহলে সাজেস্টিভ, তারপরে সিম্বলিক,
সিমেট্রি স্কিনটিলেটিং। দেখো এই ওয়ার্ডের বানানটা ঠিক আছে, সাজেস্টিভ, সিম্বলিক বানানো ঠিক আছে। স্কিনটিলেটিং, স্কিনটিলেটিং মানে আলোকিত, হ্যাঁ, গ্লিটারিং বলতে পারি। গ্লিটারিং সিনোনিম কি? স্কিনটিলেটিং মানে কি? আলোকিত, চকচকে। এই সিমেট্রি বানানটা ভুল আছে, কারণ এখানে ডাবল এম হবে। কি হবে? ডাবল এম, সিমেট্রি। বুঝছো বিষয়? বানানটা ডাবল এম হবে, হ্যাঁ, এই জন্য ওটা মিসস্পেল। আনসার কোনটা? তাও সি। 14 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ কিপ ইওর চিন আপ, কিপ ইওর চিন আপ বলে না? আমরা কোথাও মনে করো কোনো পার্টিতে গেছি অথবা কারোর সঙ্গে দেখা করতে গেছি, নিজেকে নার্ভাস ফিল হচ্ছে, তখন আমরা কি করি? বুক উঁচিয়ে বসি বা মাথাটা উঁচা করে বসি। তার মানে কি? একটা চেয়ার আপ মোডে থাকি, নিজেকে একদম নার্ভাস ফিলিং থেকে বের করে নিয়ে আসার জন্য চেয়ার আপ করি, তাই কি না? তাহলে এই যে কিপ ইওর চিন আপ বলতে চেয়ারফুল বলছে, বি চেয়ারফুল, ঠিক আছে? সাহসিকতা, কেয়ারফুল, বি স্মার্ট এগুলো বলে না। তাহলে আমরা কিপ ইওর চিন আপ, এটা একটা ফ্রেজ, যার অর্থ কি? বি চেয়ারফুল, ঠিক আছে? এরপর 15 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেনে চলে আসছি আমরা। হি সেড ইউ had better see a doctor, ন্যারেশন থেকে কোশ্চেনটা আছে। তাহলে এই কোশ্চেনটার আনসার কি হবে? দেখো আমি তোমাদের একটা কথা বলি, যখন আমরা দেখব যে হ্যাড বেটার এর নিয়মটা কি, হ্যাড বেটার এর সাবজেক্ট যদি অন্য কিছু থাকে, যেমন আছে হ্যাড বেটার তেমনি থাকবে। যেমন আই সেড টু হিম হি হ্যাড বেটার do it, do it। এই যে সেন্টেন্সটা লিখলাম, বলছে রিলেটেড কি হবে? তাহলে কি লিখবো আমরা? আই সেড টু জায়গায় সেডও লিখতে পারি, টোল্ডও লিখতে পারি। হিম ইনভার্টেড কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট, হি থার্ড পারসন, কোনো চেঞ্জ হবে না। হ্যাড বেটারে থাকবে, লিখলাম হ্যাড বেটার ডু ইট। বুঝছো বিষয়? বাট ভেজাল কোথায়? হ্যাড বেটারের সাবজেক্ট যদি ইউ হয়, অর্থাৎ সেকেন্ড পারসন হয়, তখন এটাকে ইম্পারেটিভের নিয়মে করতে হবে। কেন করতে হবে? কারণ এই ধরনের সেন্টেন্স দ্বারা মূলত উপদেশ বোঝায়। কি বোঝায়? উপদেশ বোঝায়। তাহলে যেহেতু উপদেশ বোঝাবে, তার মানে ইম্পারেটিভের নিয়মে করতে হবে। যেমন হি সেড, সে বলল, ইউ হ্যাড বেটার সি আ ডক্টর, তুমি বরং একজন ডক্টরকে দেখো। তার মানে উপদেশ বুঝাইছে। দ্যাটস ওয়াই আমরা কি করব? এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম, সাবজেক্ট বসবে, এরপরে অ্যাডভাইস বসবে, সেটের জায়গায় বসানো আছে, এরপরে অবজেক্ট বসবে। অবজেক্ট কাকে বলছে? বলতো আমাকেই বলছে। তাহলে হি অ্যাডভাইস মি, এরপরে ইনভার্টেড কমার পরিবর্তে টু বসাইলাম। এরপরে ভার্বের বেস ফর্ম, মানে হ্যাড বেটার পর্যন্ত উঠে যাবে। এরপরে ভার্বের বেস ফর্ম সি, সি এ থাকলো আর ডক্টর, বাকিগুলো হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে? তাহলে নিয়ম কি দাঁড়াচ্ছে? হ্যাড বেটারের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, এরপরে অ্যাডভাইস বসাবো, দেন টু বসাবো ইনভার্টেড কমার পরিবর্তে, এরপরে হ্যাড বেটারের পর যে ভার্বের বেস ফর্ম থাকবে সেটা বসাবো, দেন এক্সটেনশন। সবাই বুঝতে পারছো? তো এভাবে আমরা এখানে ক্লাসটা শেষ করলাম। পরবর্তী কোনো কোশ্চেন নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।